আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব যাদবপুর লোকসভার বর্তমান পরিস্থিতি ও অঙ্ক কি বলছে। এটা কি তৃণমূল কংগ্রেসের 100% সেফ সিট? বিজেপির কতটা সম্ভাবনা আছে? লড়াই কোন পর্যায়ে যেতে পারে সে বিষয়ে আলোচনা করব। সবার প্রথমে একটি কথা বলে নেই, যাদবপুর লোকসভা ক্ষেত্রে হিন্দু মুসলিম ভোটের অনুপাত কেমন। এই লোকসভা ক্ষেত্রে মুসলমান ভোটার গতবারের হিসেব অনুযায়ী 21.4%। যদি সামান্য কিছু খ্রিস্টান ভোট ও বৌদ্ধ ভোট ধরি, তাহলে পরে হিন্দু ভোটারের সংখ্যা গত নির্বাচন পর্যন্ত পাওয়া হিসেব অনুযায়ী প্রায় 78%, এবং এই 78% ভোটারের অধিকাংশটাই কিন্তু শহরাঞ্চলের ভোটার। এবার আসুন যাদবপুর লোকসভা ক্ষেত্রে সম্ভাবনা কি আছে, পরিস্থিতি কি আছে। তৃণমূল কংগ্রেসের দাবি এটা তাদের শিওর সিট। বিজেপির দাবি এবার হাড্ডাহাড্ডি লড়াইয়ে তারা বাজিমাত করতে পারে। বামের দাবি তারাও যথেষ্ট প্রভাব ফেলতে সক্ষম। যাদবপুর লোকসভা কেন্দ্রটি কারো ক্ষেত্রে একচেটিয়া কখনো ছিল না। 1977 এবং 1980-তে এখান থেকে নির্বাচিত হয়েছিলেন সিপিআইএম এর নেতা, পরবর্তীকালে যিনি লোকসভার স্পিকার হয়েছিলেন সোমনাথ চ্যাটার্জি। 1984-তে ইন্দিরা গান্ধী হত্যার পরে যে নির্বাচন হয়েছিল, সে নির্বাচনে যাদবপুরের ক্ষেত্রে মমতা ব্যানার্জি জায়েন্ট কিলার হয়ে দাঁড়ালেন, সোমনাথ চ্যাটার্জিকে হারিয়ে দিলেন। সিপিআইএম বলতো যাদবপুর আমাদের এতটাই দৃঢ় ভিত্তি আছে, কলা গাছ দাঁড় করালেও জিতে যাবে। সিপিআইএম এর দাবিকে নস্যাৎ করে দিয়ে সোমনাথ চ্যাটার্জিকে হারিয়ে মমতা ব্যানার্জি সংসদে পৌঁছে গেলেন। 5 বছর পরের নির্বাচনে সিপিআইএম তাদের দুর্গ পুনরুদ্ধার করল, মমতা ব্যানার্জি পরাজিত হলেন। 91 সালেও সিপিআইএম, তারপর পরপর 3 বার 1996, 98, 99 3বার নির্বাচনে যাদবপুর থেকে এমপি হলেন কৃষ্ণা বসু। একবার কংগ্রেসের টিকিটে, 2বার নবগঠিত রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের টিকিটে বিজেপি তৃণমূলের জোট প্রার্থী হিসাবে। তারপরে 2004 সালে আবার সিপিআইএম দুর্গ উদ্ধার করলো, জয়ী হলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। তারপর কিছুটা ভৌগোলিক চেহারার পরিবর্তন হলো। 2009, 2014, 2019 তিনবার সিপিআইএম এর হাত থেকে বা বামের হাত থেকে এবং বিজেপির হাত থেকেও বিপুল ব্যবধানে জয় নিয়ে এলো তৃণমূল কংগ্রেস। একবার কবির সুমন, একবার সুগত বসু, একবার মিমি চক্রবর্তী। এবার তারা প্রার্থী করেছে সায়নী ঘোষকে। আবার একবার ভালো করে দেখুন যাদবপুর লোকসভার চিত্র। একটু আগে উল্লেখ করেছি মুসলিম ভোটার 21.4%, হিন্দু ভোটার 78%-এর বেশি, এবং পশ্চিম বাংলার যে কয়টি লোকসভা কেন্দ্রে গ্রামাঞ্চলের ভোটারের চেয়ে শহরাঞ্চলের ভোটার বেশি, তার মধ্যে একটা হচ্ছে যাদবপুর। যাদবপুর লোকসভার মোট 7টি বিধানসভা কি কি? ভাঙ্গর, বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, সোনারপুর উত্তর, সোনারপুর দক্ষিণ, টালিগঞ্জ এবং যাদবপুর। টালিগঞ্জ এবং যাদবপুর বিধানসভা পুরোটাই কলকাতা কর্পোরেশন এরিয়ার মধ্যে পড়ে। 94 নম্বর ওয়ার্ড থেকে শুরু করে 114 নম্বর ওয়ার্ড পর্যন্ত, যদি আপনি 114 নম্বর ওয়ার্ড পর্যন্ত, এই যে 21টা ওয়ার্ড, 21টা ওয়ার্ডের মধ্যে 107 এবং 108 বাদ দিন, বাকি 19টি ওয়ার্ড নিয়ে যাদবপুর এবং টালিগঞ্জ বিধানসভা। এছাড়া বারুইপুর মিউনিসিপ্যালিটি আছে, সোনারপুর মিউনিসিপ্যালিটি আছে। যাদবপুর লোকসভার মধ্যে শহরাঞ্চলের ভোটার হচ্ছে 59.9%, মাত্র 40.1% গ্রামাঞ্চলের ভোটার, এবং এই প্রায় 60% শহরাঞ্চলের ভোটারের মধ্যে হিন্দু ভোটার 90%-এর বেশি। অর্থাৎ এক অর্থে কিন্তু যাদবপুর লোকসভার ক্ষেত্রে বিজেপির সম্ভাবনা অন্য অনেক লোকসভার চাইতে অনেক বেশি আছে। গত নির্বাচনের হিসাবে এখানে বুথ ছিল
2046টি, ভোট পড়েছিল 79%। আপনি যদি দেখেন 2014 এবং 2019 দেখবেন ভোটের মার্জিনে 2019-এ এই সিটটি তৃণমূল কংগ্রেস জিতেছে 2,95,239 ভোটে। তার আগের 2014 লোকসভা নির্বাচন, ওখানে তৃণমূল জিতেছিল 1,25,440 ভোটে। আপনি যদি বিধানসভা হিসাব দেখেন, 7টি বিধানসভা নিয়ে যে লোকসভা হচ্ছে, বিধানসভা ভোটের সময় যাদবপুর লোকসভার এই 7টি বিধানসভাতে 2016-য় একটি সিপিআইএম পেয়েছিল, 2021-এ একটি আইএসএফ পেয়েছে, বাকি সব তৃণমূলের দখলে। এবং তখন মার্জিন কত? 7টি বিধানসভা মিলিয়ে 2021-এ তৃণমূলের জয়ের মার্জিন 2,36,620, আর 2016-য় ছিল 1,09,881। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, যখন ভোটটা এই শেষ দুটো নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিরোধী ভোট বাম এবং বিজেপির মধ্যে প্রায় সমান ভাগে ভাগাভাগি হয়েছে, তখন তৃণমূলের বিপুল ব্যবধান হয়েছে। অর্থাৎ যদি কোনো একটি দলের দিকে বিরোধী ভোট বেশি ঝুঁকে পড়ে, তাহলে তৃণমূল কংগ্রেসের পক্ষেও এই সিট দখলে রাখা কষ্টকর হয়ে দাঁড়াবে। তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে সায়নী ঘোষকে। শিবলিঙ্গ সম্বন্ধে অশ্লীল কুরুচিকর মন্তব্য করা সায়নী ঘোষকে, এবং এটা হিন্দু ভোটারদের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়ে গেছে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ হিন্দুত্ব সম্বন্ধে, শিবলিঙ্গ সম্বন্ধে যে অশ্লীল কুরুচিকর মন্তব্য করেছে, এটা তৃণমূল কংগ্রেসের হিন্দু ভোটাররাই মানতে চাইছে না। এই প্রার্থীকে তাদের মন থেকে পছন্দ না, এরকম বক্তব্য অনেক তৃণমূল কংগ্রেসের লোক একান্ত আলোচনায় বলছেন। এটা খুব স্বাভাবিক ঘটনা। এই অবস্থায় দাঁড়িয়ে লড়াইটা হচ্ছে যে সংগঠন কম থাকা বিজেপি জনগণের সমর্থন নিয়ে এই হাওয়াকে কতটা পরিবর্তিত করতে পারে। এবং যেহেতু শহরাঞ্চলের ভোটার বেশি, তারা ইলেকট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়া, বিভিন্ন সংবাদপত্র এসবের মাধ্যমে প্রভাবিত হন, তাদের ভোটকে প্রভাবিত করা যায় না। ফলে এই ক্ষেত্রে কিন্তু বিজেপির বিরাট সম্ভাবনা আছে এই লোকসভার প্রায় 60% ভোটারের মধ্যে, শহরাঞ্চলের ভোটার 60%, তার মধ্যে 90% হিন্দু ভোটার যদি একটু পরিশ্রম করে বিজেপি লড়তে পারে এবং যদি বিরোধী ভোটটা অনেকটা বিজেপির দিকে ঝুঁকে আসতে পারে, হিন্দু ভোট যদি কনসলিডেট হয়, সায়নী ঘোষের ওই মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে যদি ব্যালট বাক্সে, ইভিএম মেশিনে হিন্দু ভোটাররা প্রতিবাদ করেন, তবে কিন্তু যেটাকে টিএমসি বলছে 100% সেফ সিট, সেই সিট দখলে রাখা তাদের পক্ষে রীতিমতো কষ্টকর হয়ে দাঁড়াবে। এখন দেখার, দীর্ঘদিন সময় আছে, লাস্ট ফেজে এখানে ভোট। এই পর্যন্ত কোন দল কতটা প্রস্তুতি নেয়, হাওয়া কতটা ওঠে, এই নিয়ে পরবর্তী সময় আমরা আপনাদের কাছে আবার বিশ্লেষণে আসব। সবাই ভালো থাকবেন, সকলকে নমস্কার।